আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা সুন্দর হাতের কাজের সেলাই শেয়ার করতে যাচ্ছি। এই সেলাইয়ের ডিজাইনটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই ডিজাইনটা আপনারা চাইলে কুশন কাভার, বালিশের যে কাভার এগুলোতে ইউজ করতে পারেন, খুবই সুন্দর লাগবে। আর এখন আমি যে সেলাইটা দিচ্ছি সেটা হচ্ছে চেইন 4। এটা কিন্তু খুবই সহজ। একইভাবে কিন্তু আপনারা চেইনের মতো করে এটার সেলাইটা করতে পারবেন। ভেতর থেকে এভাবে এনে সুতাটা তারপর আবার একটা 4 উঠিয়ে নিতে হবে। আমি এখানে লাচ্ছি সুতা ইউজ করেছি। এইগুলো হচ্ছে আপনারা 10 থেকে 15 টাকার মধ্যে, আর একটু সুতার বান্ডেলটা মোটা হলে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। যে কোনো সুতার দোকানে লাচ্ছি সুতা বললেই আপনারা পেয়ে যাবেন এই সুতোগুলো। এখানে যে আমি সুতাটা ইউজ করেছি সেটাকে একটা সুতাকে আমি ডাবল প্যাচ করে 2 গুণ বানিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ফুলের কাজটা করছি। ফুলের পাপড়িটা একটু ডিফারেন্ট হবে। এখানে ফুলের যে পাপড়িটা সেটা আমরা নর্মালি যে ফুলগুলো দেখি সেটার থেকে অনেক আলাদা। এই ধরনের ফুলগুলো কিন্তু আপনারা নকশি কাঁথাতেও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কাঁথাটা খুব সুন্দর এবং ইউনিক হবে। আমি যেহেতু নকশি কাঁথার ডিজাইন বেশি শেয়ার করে থাকি, সেক্ষেত্রে আপনারা কিন্তু ইউনিক এই ফুলের ডিজাইনটা নকশি কাঁথাতেও আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে একটা হালকা বাঁকা বাঁকা টাইপের একটা সেলাই দিয়ে নিয়েছি। এরপর এটার উপরে আবার বিপরীত পাশ থেকে আরেকটা সেলাই এভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কলম দিয়ে আগে দাগ দিয়ে লাইন সোজা করে নিতে পারেন, অথবা এভাবে আমার মতো করেও সেলাইটা দিতে পারেন। তো প্রথমে এভাবে জিগজ্যাগভাবে দেওয়ার পর এখন আমাদের এখানে যে বক্স ক্রিয়েট হয়েছে, বক্সের এই অংশটাকে আটকে দেওয়ার জন্য দুই পাশ থেকে আমি এভাবে 2টা 4 দিয়ে প্রত্যেকটা বক্সের কর্নারটাকে ফিক্সড করে নেব, যাতে করে এটা সরে না যায়। এবং এই ফুলের পাপড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা কিন্তু এই ধরনের ডিজাইন দিয়ে বর্ডার ডিজাইনও করতে পারেন, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি দেখতে পাচ্ছেন খুবই ক্লোজলি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা 4টা কিভাবে দিতে হবে সেটা বুঝতে পারেন। এভাবে করে কিন্তু প্রত্যেকটা কর্নার ফিক্সড করে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের সুতা সরে যাবে। আমি এখানে আপনাদের একটা পাপড়ি দেখিয়ে দেব এবং বাকিগুলো আমি অফলাইন করে নিব। এখন এই সম্পূর্ণ পাপড়িটাতে এবং সম্পূর্ণ ডিজাইনটাতে খুবই সহজ সেলাই এখানে আমি দিয়েছি, যাতে করে যে কেউ আপনারা এই ডিজাইনটা করতে পারেন। আপনারা কিন্তু এই ডিজাইনটা কামিজেও করতে পারেন বা বাচ্চাদের ফ্রকেও করতে পারেন। আর এটা কিন্তু খুবই সুন্দর লাগবে করলে। আর চাইলে কালার কম্বিনেশনও চেঞ্জ করতে পারেন। এখানে আমি সাদা এবং নীল ফুলের একটা কম্বিনেশন করেছি। আপনারা চাইলে সবুজ, হলুদ, লাল কালার, যে কোনো কালার কিন্তু দিয়ে আপনারা ফুলটা তৈরি করতে পারেন। আমি এখানে কাপড়টা নিয়েছি ভয়েল কাপড়। যে কোনো সেলাইয়ের জন্য আমি মনে করি যে ভয়েল কাপড়টা খুবই পাতলা হয়, নরম হয়। সেক্ষেত্রে কিন্তু যে কোনো কাজেই এটা ব্যবহার করা যায়। যেমন হচ্ছে কামিজের কাজের জন্য ভয়েল কাপড়টা ভালো হয়, বা আপনারা যদি কুশন কাভারেও কাজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু ভালো হয়। সেলাই করতে গেলে একটু নরম কাপড় হলে আপনাদের 4 দিতে সুবিধা হবে। সো আপনারা চেষ্টা করবেন ভয়েল কাপড় এটা ইউজ করার জন্য। এখানে আমি যে ভয়েল কাপড়টা ইউজ করেছি সেটার গজ নিয়েছে 120 টাকা করে। আর এখন আমি কিন্তু পাপড়ির যে সাইডের বর্ডারটা আছে সেখানেও কিন্তু সেমভাবে চেন সেলাই দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, আর আপনারা কিন্তু একবার ট্রাই করলেই এই ডিজাইনটা করতে পারবেন। এখানে আমি যে ফুলের পাপড়ির শেপটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই শেপটাও পরিবর্তন করে নতুন ডিজাইন তৈরি করতে পারেন। আমার অনেক দিন যাবত সেলাইয়ের ভিডিও দেওয়া হয় না,
নর্মালি এখন ব্লকের কাজ করছি, যেহেতু এখন বর্তমানে দেশের অবস্থা খুব একটা ভালো নেই, আর বাহিরে যাওয়াটাও খুব বেশি কষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে আমার কাছে যে ব্লকের কাজ করব সেই কাপড়ও শর্ট, তো ভাবলাম যে আপনাদের জন্য অনেকদিন যাবৎ সেলাইয়ের ভিডিও করা হয় না, সো আপনাদের জন্য নতুন ডিজাইন নিয়ে আসি, তাই আজকে আপনাদের সাথে সেলাইয়ের ডিজাইন শেয়ার করা হচ্ছে। আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের এই ধরনের সেলাইয়ের কাজ শেয়ার করার জন্য। তো দেখুন কত সুন্দরভাবে আমার কিন্তু একটা ফুলের পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ ফুলের পাপড়িগুলো করার পর এখন আমি মাঝখানের ভরাটটা করব। সো এখানে আমি চেন সেলাই দিয়ে, সাদা যে সুতাটা ছিল সেটা দিয়ে চেন সেলাই দিয়ে নিচ্ছি। ফুলের মাঝখানে এখানে আমি শাটিন স্টিচ দিয়ে সম্পূর্ণটা এভাবে ভরাট করে ফেলবো। আমার সম্পূর্ণ ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন সাইডে যে আমি পাতার ডিজাইনটা করেছি সেখানে আমি কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি প্রথমে, এবং এটার উপরের যে সাইডটা আছে ড্রপের মতো, এখানে আমি আবার একটা চেন 4 দিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু প্রত্যেকটা যে লাইন দেওয়া আছে প্রত্যেকটাই আমি সেমভাবে করে নিব। পাতার মাঝখানের সাইডটা হওয়ার পর এখন এটার সাইডের বর্ডারটা করে নিচ্ছি। এখানেও আমি কিন্তু কাঁথা স্টিচ দিচ্ছি। সম্পূর্ণ কাজটা শেষ হওয়ার পর ডিজাইনটা এরকম দেখাবে। আশা করছি আপনাদের কাছে ডিজাইনটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানাবেন, এবং বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না, যাতে করে নতুন ভিডিও মিস হয়ে না যায়। আর এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনারা অবশ্যই বালিশের কভারে ইউজ করতে পারেন, খুবই সুন্দর লাগবে এবং আপনার ঘরকে রাঙিয়ে তুলতে, সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।